নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। একটা প্রথম সম্পর্ক, একটা প্রথম রিলেশন, একটা প্রথম চোখে চোখে দেখা, যেখান থেকে ভালোবাসা বা ভালোবাসার দিকে এক পা করে এগিয়ে যাওয়া। এই ভালোবাসা যখন বহু বছর বা বহু মাস বা বহু জন্ম যাওয়ার পর একটা প্রেম পরিণয় সম্পূর্ণ হয় বিবাহ বন্ধনীতে। এই বিয়ে হওয়া মানে আপনি আপনার মনের মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষকে আপনি আপনার কাছে সারা জীবনের জন্য পাশে পেলেন। যেই মানুষটাকে দেখার জন্য ছটপটানি করা, যেই মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য বাড়ি থেকে মিথ্যে কথা বলে বেরানো, যেই মানুষের সঙ্গে পথ চলার জন্য নিজের টিফিনের টাকা জমিয়ে তাকে কিছু গিফট দেওয়া, এগুলো প্রথম প্রত্যেক মানুষেরই ভালো লাগে। রিলেশন, প্রেম, ভালোবাসা। বাট যখন এই ভালোবাসায় দুটো পরিবারের সম্মতি পেয়ে বিয়ের মধ্যে আবদ্ধ হয়, সেটা আরো বেশি সুন্দর গভীর একটা সম্পর্ক তৈরি হয়। এবং এটা ভালোবাসার সম্পর্ক হোক বা আপনার বাবা মা দেখাশোনা করে আপনার বিয়ে দিয়েছে সে সম্পর্ক হোক, এই দুটো সম্পর্কের একমাত্র মিল হচ্ছে স্বামী, অর্থাৎ হাজবেন্ড। আপনি 5 জনের পরিবারে যান, 51বর্তী পরিবারে যান, নিউক্লিয়ার পরিবারে যান, আপনার মেন উপদেষ্টা এবং আপনার মেন আকর্ষণ আপনার হাজবেন্ড। আপনার স্বামী যদি আপনাকে সর্বদা ভালোবাসে, আগের মতন বোঝে, আপনার সঙ্গে ক্রমাগত ভালো ব্যবহার করে, মিলেমিশে কথা বলে, অফিস থেকে বা ব্যবসা থেকে ফিরে দুটো চায়ের কাপ নিয়ে গল্প করে, বৃষ্টি ভেজা রাতে যদি আপনাদের দুজনের গল্প শেষ না হয়, যেটা বিয়ের আগে হতো, যে কথা বলতে বলতে ফোনে কখনো ভোর 4টে হয়ে গেছে, কখনো ভোর 5টা হয়ে গেছে, কি পুরনো স্মৃতিটা ফিরে আসছে তো আমার কথা শুনে? হ্যাঁ, এরকম বহু বোনেদের, বহু মায়েদের বা প্রত্যেকটা মানুষের পুরনো স্মৃতি থাকে যে বিয়ে হওয়ার আগে রাতের ফোন শুরু হয়, ভোরে গিয়ে শেষ হয়। কথা বলার টান, দেখা করার টান, এক পলকে দৃষ্টি পাওয়ার টান। বাট সেটা যদি কারোর সারা জীবন এক চলে, তাহলে মনে হয় এটা অবিশ্বাস্য, এটা হতে পারে না। আপনিও ভাবছেন তো যে এরকম তো হয় না। আমরা তো বিয়ের পর থেকে অশান্তি ফেস করছি, বিয়ের পর থেকে ঝামেলা তৈরি হয়ে গেছে। যেন আমি সকালে যখন বিয়ে হলো, সংসারের সমস্ত দায়ভার আমার মাথায় তুলে নিয়েছি, আমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ডকে সব সময় দিয়ে যাচ্ছি, ঘরের কাজ করছি, তারপরে হলো সন্তান, তাকে সময় দিয়ে যাচ্ছি। বাট আমার দিকে একবারও কেউ জিজ্ঞাসা করে না যে তুমি খেয়েছো কিনা, তুমি কেমন আছো, তোমার কোনো কষ্ট নেই তো, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো। এটা প্রত্যেকটা বোনেদের, প্রত্যেকটা মায়েদের, প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু একজন মানুষ থাকে যিনি সবাইকে দেখে, বাট সে তার নিজের দিকে তাকানোর তার সময় থাকে না। এবং এই সম্পর্কটা দিনের পর দিন ভাঙতে থাকছে। তাই আমার কাছে প্রচুর আসে দাম্পত্য কলহ, অশান্তি, ঝগড়া। বাট যখন শুনি আমি নিজে অবাক হই যে 8 বছরের সম্পর্ক, 9 বছরের সম্পর্ক, বা কেউ বলে দেখাশোনা করে বিয়ে হয়েছে। কারণ আপনার স্বামী আপনার দিকে তাকায় না, অফিস থেকে বা ব্যবসা থেকে ফিরে ফোনের দিকে তাকায়। ফোন তার সঙ্গী, লাইফ পার্টনার, আপনার দিকে তাকায় না। এরকম কমপ্লেন যাদের আছে, যাদের স্বামীকে তারা প্রচুর ভালোবাসে, বাট স্বামী তার দিকে ঘুরেও তাকায় না, স্বামী তাকে জিজ্ঞাসা করে না, স্বামী কখনো ঘুমের মাঝে তার মাথায় হাত বুলিয়ে দেয় না, স্বামী তাকে জানতে চায় না, তার কোথায় কষ্ট? তখনই একটা মেয়ের লাইফে নতুন কোনো বন্ধুর আবির্ভাব ঘটে, আর তখন শুরু হয় ত্রিকোণ প্রেম। প্রত্যেকটা কিন্তু ভালো করে বুঝুন, আমি আপনাকে সার্কেল ওয়াইজ বোঝাচ্ছি। প্রথমে দেখা, তারপরে প্রেম, তারপরে সম্পর্ক, ঘোরাঘুরি, তারপরে বাড়িতে জানলো, তারপরে বিয়ে হলো, তারপরে বলার সময় দিচ্ছে না। তাহলে এই সম্পর্ক কাকে দোষ দেবেন? ভাগ্যকে, নিজের হাজবেন্ডকে, না আপনি পরক্রিয়ায় যুক্ত হচ্ছেন আপনার নিজের উপরে? না, দোষটা হচ্ছে প্রতিটি মানুষের, যারা সময় দেয় না। আজকে সেই বিষয় বলে, যারা মারাত্মক লেভেলে পরিবার জন্য করে যাচ্ছেন এবং পরিবারের কোনো সদস্য আপনাদেরকে তাকাচ্ছেও না ঘুরে, আপনাকে দেখছেও না ঘুরে, আপনার সমস্যা আপনার থেকে জানতে চাইছে না কেউ, যেখানে আপনি স্বামীকে এক ফলক যে তাকাবে আপনার দিকে, স্বামীর সেই সময়টাই নেই। এদিকে ভাবুন, তারা বিয়ের আগে আপনার সাথে দেখা করার জন্য পাগল হয়ে উঠতো, বাট বিয়ের পরে অফিস ব্যবসা যাওয়ার সময় একটু যে আপনাদের তাকিয়ে যাবে, সাবধানে থেকো, এটা সময় নেই। তাই এই কষ্ট যারা আজ অবধি চেপে আছেন, তাদের কষ্টকে দূর করার সময় এসে গেছে। কারণ সৌভাগ্যের সন্ধান প্রতিদিন নতুন আলোচনা করে, এবং আপনার যে মনে চলছে, আপনার যে অন্তরে চলছে, আপনার রেগুলার যে যন্ত্রণা, তাকে নিষ্পত্তি দিতেই হবে। তার জন্য স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ থাকাটা ভীষণ প্রয়োজন। যে আপনার পরিবারের লোক একদিকে চলে যাক,
যদি আসল মানুষটা আপনার সঙ্গে ওই অসময় ওই লড়াইতে ওই সবার মাঝে আপনার হাতটাকে চেপে ধরে, তাহলে আপনার কারোর প্রয়োজন হয় না এক্সপ্লেন করার মতো। তাই যারা মারাত্মক দাম্পত্য কলহে ভুগছেন, সাংসারিক অশান্তিতে জ্বলছেন, ডিভোর্স নেবেন না ছেড়ে যাবেন না বাপের বাড়ি চলে যাবেন ভাবছেন, বা যেসব পরিবারে তাদের শাশুড়িরা বা ফ্যামিলি মেম্বার্সরা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি মারাত্মক বাঁধাচ্ছে, হ্যাঁ মারাত্মক বাঁধাচ্ছে, শুধু ছেলের মা বলবো না, এখনকার মেয়ের মারাও কিছু কম নয়, তারাও কিন্তু অশান্তির ক্যাপসুল দিনে দিন হয়ে যাচ্ছে। তাই আমার সোজা কথা, সোজা প্রশ্ন, সোজা উত্তর, একটা সুখের সংসারকে টিকতে দিন, একটা দুজনের প্রেম ভালোবাসাকে বাঁচতে দিন, এবং যারা যারা দাম্পত্য কলহ সাংসারিক অশান্তি মারাত্মক জ্বলছেন তারা একজন ভালো কোনো জ্যোতিষ কাম তান্ত্রিককে দেখিয়ে প্রতিকার করান। আর আমার টোটকা তো অবশ্যই করবেন। আজকে টোটকার বিষয়, চালের কৌটায় রাখলে লুকিয়ে স্বামী বারে বারে দেখবে তাকিয়ে। চালের কৌটায় রাখলে লুকিয়ে স্বামী বারে বারে দেখবে তাকিয়ে, অর্থাৎ স্বামী যেখানে এক পলক আপনাকে দেখে না, সেই স্বামী, সেই হাজবেন্ড, সেই স্বামী, সেই পছন্দের মানুষ, সেই স্বামী আসামি নয়, উনি স্বামী, বাট আকর্ষণটা হারিয়ে যাচ্ছে। তাই আপনার আকর্ষণ বৃদ্ধি, সংসারে শ্রীবৃদ্ধি, ভালোবাসার পুনরায় আবার শ্রীবৃদ্ধি করাবার জন্যই আমি আছি জয়পরাশর। তার সঙ্গে আছে আমার অনুষ্ঠান, দীর্ঘ 18 বছর ধরে চলছে সৌভাগ্যের সন্ধান অনুষ্ঠান, যেখানে আপনার লক্ষ লক্ষ মানুষ ভালো আছেন। শুধুমাত্র আমার কাছে আসা মানে এই খারাপ ওই খারাপ সেই হবে তাই হবে নয়, আপনার সাংসারিক, আপনার মানসিক, আপনার চাপা কষ্ট, এগুলোকে আমি শেয়ার করার চেষ্টা করি। কারণ আমি চেম্বারে ফেস করি, বহু মেয়েরা বলে দাদা বিয়ের আগে আমি না খেলে সে খেত না, আমি ফোন না কাটলে ফোন কাটতো না, ঘন্টায় ঘন্টায় ফোন, সেকেন্ডে সেকেন্ডে মেসেজ, এখন কিচ্ছু নেই দাদা, ওই যে অফিস বেরিয়ে গেল তো বেরিয়ে গেল, বাইরে বন্ধু আড্ডা, রাতে ফিরছে, ডিনার দিচ্ছি খাচ্ছে আর মোবাইলের মধ্যে ঢুকে পড়ছে। তাহলে তারা ভালো থাকবে কিভাবে যারা আপনার জন্য, আপনার সংসারের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য সারা জীবন নষ্ট করছে? তাদের জন্য, তাদের পাশে আমি আছি। আজকের বিষয়, চালের কৌটায় রাখলে লুকিয়ে স্বামী বারে বারে দেখবে তাকিয়ে। 100% দেখবে, অবশ্যই ওটা করতে হবে। খাতা পেন নিয়ে বসে আছে জানি, বলবো দেখে নি। প্রথম কলার কে আছে? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন বা পাশের ঘরে চলে যান। আচ্ছা আচ্ছা, এবার বলুন জানবেন কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে। ছেলের নাম, ডেট অফ বার্থ? কিংসুক মাইতি। ডেট অফ বার্থ বলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলুন। 1998 সালে 21 জানুয়ারি দুপুর 12:19। জন্মস্থান কোথায়? জন্মস্থান পূর্ব মেদিনীপুরের বাড়ি। 21 জানুয়ারি 1998 সাল দুপুর 12:19, তাই তো? ওকে। ছেলে জন্মবার বুধবার। কেমন লাগে অনুষ্ঠান? দেখেন তো সবাই জানে, কেমন লাগে? আপনার কথাগুলো মনে হয় যেন ঠিক বলছেন আর কি। এবং এই যে আজ আলোচনা করছি স্বামী স্ত্রীর যে দিনের পর দিন দ্বন্দ্ব, অশান্তি, ঝগড়া, এখানে তো আপনিও দোষী, অনেক ক্ষেত্রে আপনিও দোষী। আপনি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছেন, কখনো পাশে বসে হাত ধরে জিজ্ঞাসা করেছেন তার কোনো কষ্ট আছে নাকি? আমার সঙ্গে একটু ইয়ে হয় আর কি। হ্যাঁ, এগুলো জিজ্ঞাসা করতে হবে। আজকে এত বছরের পথ চলা, তার সমস্যা হচ্ছে কিনা, সে কোন কথাটা মুখে আটকে রেখেছে, এই জানার অধিকারটা তো আপনারই আছে, তাই না? আমি একটু কড়া কথা বলি, কিছু মনে করবেন না, কারণ আমি চাই সংসারটা বাঁচুক, সংসারটা ভাঙুক না। চলুন, ছেলের মেষ লগ্ন, তুলা রাশি, নক্ষত্র স্বাতি। আপনার ছেলের বিবাহিত জীবন এবং কর্মজীবন নিয়ে আপনার মূল প্রশ্ন, তাই তো? জন্মচার বলছে এখানে আপনার ছেলের ক্ষেত্রে কালসর্প যোগ, শনি ভঙ্গ কালসর্প যোগ, যেই কালসর্প যোগটা এই শ্রাবণ মাসেই ভালো কাটাবার সুবর্ণ সুযোগ। এই কালসর্প যোগের জন্য আপনার ছেলের কর্মের জায়গায় উন্নতি নেই, ডেভেলপমেন্ট নেই, একাধিক কর্মের পরিবর্তন বা ভালো কাজের খবর আসতে বারে বারে বাধা। জন্মচার বলছে আপনার ছেলের কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, সায়েন্স নিয়ে পড়লে ডেভেলপমেন্ট খুব একটা পাবে না, কিন্তু কর্মজীবন বেশ ভালো, কিন্তু মাঝে মাঝে যেখানে কাজ করবে বা খাটবে বা পরিশ্রম করবে অতিরিক্ত খাটাবে, আর সেই অনুযায়ী স্যালারি বা স্কেল কম দেবে। বিবাহিত জীবন শুভ নয়, বিয়ে দেওয়ার আগে জটক বিচার মাস্ট,
এর দুটো প্রবলেম। এক হচ্ছে বিয়ে হতে দেবে না, যেহেতু লগ্নের সপ্তমপতি নেগেটিভ হাউসে বসে আছে, বিয়েতে বাধা, অথবা যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে সাংসারিক ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া অশান্তি লেগেই থাকবে। ছেলের মন ভালো নেই, খুব ডিস্টার্ব মাইন্ডেড থাকে, যেই পরিমাণে চেষ্টা করছে সেই পরিমাণে সাকসেস পাচ্ছে না, কিন্তু কর্মজীবন বেশ ভালো, প্রতিষ্ঠিত কর্মপ্রাপ্তির জায়গা দেখাচ্ছে। এবার আপনি একটু শেয়ার করুন, ছেলে কি নিয়ে পড়াশোনা করেছিল? মানে কমার্স নিয়ে না আর্টস নিয়ে? আর্টস নিয়ে পড়েছিল। সায়েন্স নিয়ে কি ডেভেলপমেন্ট তো সায়েন্সে খুব একটা পাবে না। এখন কি করছে ছেলে আপনার? এখন এটা কাজ শিখছে, সরকারি চাকরি হচ্ছে না। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যে সায়েন্স নিয়ে পড়ালেন ও তো অন্য ট্র্যাকে চলে গেল, যেটা নিয়ে পড়লো সেটা কি ভাঙিয়ে রোজগার করতে পারবে না। এবং 26 বছর বয়স, সরকারি চাকরি যোগ তো আছে, যোগ থাকলে বাড়িতে বসে হাওয়া খেলে কি পেয়ে যাবেন? যোগটা তো আছে, বাট যোগটা তো চলেও যাচ্ছে। 2022 সালের মে মাস থেকে যোগ শুরু হয়েছে, 2022 সালের মে মাস থেকে যোগ শুরু হয়েছে, 2026 জুন অবধি থাকবে। কিন্তু আপনি কি আপনার ছেলে কাল সর্বযোগ কাটিয়েছেন? একজন তো বলেছিল, ওষুধ টষুধ দিয়েছিলেন। ওষুধ দিক আর কবিরাজি করুক যাই করুক, যদি ওষুধ খেয়ে আপনার ছেলে ভালো থাকতো, ভালো কাজ পেয়ে যেত, তাহলে কি আপনি আজকে আমায় ফোন করতেন? এখানে কোনো কাজ দিচ্ছে না, এখানে কালসর্প দোষ ডেঞ্জারাস, গুরুচন্ডাল দোষ ডেঞ্জারাস, বুধ শুক্র নেগেটিভ। এই যোগগুলো না কাটালে 2026 জুন অব্দি লাস্ট ডেট গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার। পরিষ্কার ভাষায় বলছি, যদি এখনো বাড়ি বসে আপনি নখ কাটেন আর ভাবেন, তাহলে ছেলের সময় পেরিয়ে যাবে জলের মতো, ডেভেলপমেন্ট আসবে না। ভাবুন তো 2022 সাল থেকে চাকরির যোগ অলরেডি শুরু হয়ে গেল, 22, 23, 24 ক বছর গেল নষ্ট হয়ে? 3 বছর, আর মাত্র আছে 2 বছর। যদি ভালো করে জ্যোতিষকে দেখান, কালসর্প দোষ, ছন্ন ছাড়া যোগ, এগুলো কাটান, তাহলে একটা রাস্তা বেরাতে পারে। ওই আপনাদের এই প্রবলেমটা কোথায় না, আপনারা ফোন করে জানতে চান গভর্নমেন্ট সার্ভিস আছে, কবে বিয়ে হবে, এগুলোই প্রশ্ন। এগুলো যে কি করে আমরা ঠিক করব তার প্রশ্নের উত্তর কোনোদিন পাবেন না। দেখুন, টাকা তো সব জায়গাতেই খরচা করতে হয়। যেখানে ও শিখছে হাতের কাজ, সেখানে কি বিনা পয়সা শিখছে? না, না, সেখানে টাকা দিয়ে শিখছে। টাকা দিয়ে শেখার পর তারা কি চাকরি দেবে এরকম কোনো গ্যারান্টি আছে? না। তাহলে এখন সরকারি হচ্ছে। দাদা, আপনার তাহলে এখনো ঘুম ভাঙেনি। আমি যে কথাগুলো বললাম হয়তো আপনি এখনো বুঝতে পারেননি। এখানে কালসর্পযোগ স্বর্ণযোগ কাটান, ওই বাড়ি বসে বসে ফোনের পেছনে সময় নষ্ট না করে কারোর কাছে যান, গিয়ে দেখান, আর দয়া করে পয়সা খরচ করে প্রতিকার করান, নাহলে রেজাল্ট তো পাবে না, রেজাল্ট তো জিরো। আজকে আপনি পয়সাটা খরচা করে প্রতিকারটা পড়াবেন, সে চাকরির ফর্মগুলো ফিল আপ করবে, পরীক্ষাতে বসবে, তবে তো তার সিলেকশনটা হবে। আপনি জানলেই তো আর সে চাকরিটা পেয়ে গেল না, পেয়ে যায়। ভালো থাকুন, আপনি যখন খুশি, পরে কেন, আপনি 2040 সালে আসুন, আমার জানার দরকার নেই। এখানে মনে রাখতে হবে যে আপনাদের জন্যই আপনার সন্তান ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। বাবা মায়ের অ্যাক্টিভ না হলে সন্তান কখনো অ্যাক্টিভ হতে পারে না, ও ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আজকে ভাবুন, তার বয়স গিয়ে দাঁড়ালো 26 বছর বয়স, বাবা এখনো ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে। গভর্নমেন্ট সার্ভিস কি হবে? অমুক তো শিখছে, জীবনে হবে না। যার 9 হয় না তার 90তেও হবে না। আমি বহু মানুষ দেখেছি যারা একটা ছোট্ট গেঞ্জির ব্যবসা করতো, আমাকে দেখাতে এসেছিল, গেঞ্জির ব্যবসা, স্যান্ডোকের ব্যবসা করতো, তারাও দেখাতে এসেছিল, তার অর্থ ছিল না। তাকে বলেছে আমরা বড়টা কিন্তু কারখানা হওয়ার যোগ দেখাচ্ছে, তো আপনি লেগে পড়ুন। উনি আমাকে একটা সুন্দর কথা বললো, জয়দা আমি লেগে পড়লে তো হবে না, আমার কপালটা তো আমার সঙ্গে সাথ দিতে হবে। আর কপালটাকে ঠিক করবেন আপনি। আপনি কি প্রতিকার আমায় দেবেন, আপনি আমাকে দিন, আমি পড়ছি, আমি ছুটছি, আমি লড়াই করব, দেখি সাকসেসটা পাই কিনা। যখন তাকে প্রতিকার আমি দিলাম, তিনি অনেক কষ্ট করে ধার করে প্রতিকার নিয়েছে, আমি জানি, সব জানি আমি, বাট আজকের দিনে তার কাছে
প্রায় 20 থেকে 22 জন লেবার মানে কাজ করে, গেঞ্জি কারখানা করেছে সে একটা স্যান্ডো গেঞ্জি। মানে ভাবুন মানুষ কোথায় তার থিঙ্কিংটা রাখে, যে ইনভেস্ট করবে সেই তো রেজাল্ট পাবে, যে ইনভেস্ট করবে না সে জীবনের রেজাল্ট পাবে, পয়সাকে আগলে রাখবে, আর নেই 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 নাকে খেতে যাবে, তাহলে জীবনে ভালো কিছু পাবেন না। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি আসানসোল থেকে বলছি, বন্দনা চ্যাটার্জি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার মেয়ের সম্বন্ধে মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 7 জুলাই জুলাই 1997। সময়? সময় হচ্ছে সকাল 11টা 22। জন্মস্থান? 11টা 22। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে আসানসোল। আসানসোল। অনুষ্ঠান দেখেন আজ প্রথম দেখছেন? না, আমি অনুষ্ঠান আপনার অনেকদিন ধরে দেখি, কিন্তু লাইন পাই না। লাইন পান না, সবার একটা কমপ্লেইন থাকে, কিন্তু এগুলো বুঝতে হয় যে লক্ষাধিক মানুষ এই একই নাম্বারে চেষ্টা করে যাচ্ছে, তো সেখানে বিজি 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 বলবে। আর যখন অনর্গল চেষ্টা করতেন লাইনটা পেতেন না, তখন কি মনে হতো? সত্যি কি লাইনগুলো লাগে? সত্যি কি এরা কথা বলছে? তখন তো মনে হতো যে লাইনটা লাগে কিনা। একদম। কিন্তু আজ যে পেয়ে গেলেন লাইনটা, এখন কি মনে হচ্ছে? হ্যাঁ, চেষ্টা করলে পাওয়া যায়, তাই তো মনে হচ্ছে? আচ্ছা, এই যে চেষ্টাটা আপনি শুরু করলেন, এটা কবে থেকে? 1 মাস, 1.5 মাস, 15 দিন, কবে থেকে? না, মোটামুটি 1 বছর হতে চলবে। তাহলে ভাবুন, যদি আপনি 1 বছর আগে থেকে লাইনে কথা বলার চেষ্টা করে যাচ্ছেন, 1 বছর পরে হলেও কিন্তু লাইনটা পেয়েছেন, তাই না? তাহলে কোনো মানুষ যদি লড়াই করে কোনো সাকসেস পাওয়ার জন্য এবং ভাগ্য তার সঙ্গে সাথ দেয়, সে একটা সময় না একটা সময় সাকসেস পেয়েই যায়। ইয়েস অর নো? যদি আপনি চেষ্টাটাই না করতেন, দূর এগুলো হবে না, বেকার, ভালো না, করবো না, চেষ্টাই করবো না, তাহলে কি আপনি লাইনটা পেতে পারতেন? না না। এই থিঙ্কিংটা রাখবেন যে আমার থেকে জানলে শুধু জানাটাই নয়, জানার পরে যদি কোথাও গিয়ে প্রতিকারটা না করেন, তো আমি যেগুলো বলছি গুড নিউজ, এগুলো জীবনে কোনদিন ফলবে না, এটা মাথায় রাখবেন। চলুন, জন্মার সোমবার। আচ্ছা, মেয়ের হরোস্কোপে ঢুকছি এবার। মেয়ের, আপনার মেয়ের হচ্ছে কন্যা লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র অশ্লেষা, ঠিক আছে? প্রথম কথা, ঠান্ডা লাগার দাঁত, সর্দি কাশি, মাইগ্রেন প্রবলেম, মাথার যন্ত্রণা, সাইনাস প্রবলেম, এগুলো লেগেই থাকবে। হ্যাঁ, সিজন চেঞ্জ হলেই ও শরীরটাকে খুব উইক হয়ে যায়, এটা ফার্স্ট। দ্বিতীয়ত, বিবাহিত জীবন শুভ নয়, বিয়ের জীবন, প্রেমের জীবন, সম্পর্কের জীবন, এগুলো পা দেবার আগে জটক বিচার মাস্ট। লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, আবার সপ্তমে শনি, অর্থাৎ ও কিন্তু কোন ষড়যন্ত্রের শিকার হবে, অর্থাৎ কারোর পাল্লায় পড়ে মাইন্ড ডাইভার্ট হয়ে কোন রিলেশনে জড়িয়ে পড়বে, সেখান থেকে বিয়ে হবে, তারপর নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় কথা, কর্মজীবন বেশ ভালো, পড়াশোনার ক্ষেত্রে এর ক্ষেত্রে সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, জীবনে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ ছিল, কিন্তু জন্মচার বলছে যে লগ্নের দ্বাদশে রাহু চলে গেছে, ও সব কিছুতে বাধা বাধা আর বাধা, ওর কোনো কাজই এক চান্সে হতে চায় না। এছাড়া যেহেতু বৃহস্পতি নিচস্থ হয়ে রয়েছে, কেতু বসে আছে লগ্নের ঠিক ষষ্ঠ ঘরে, ও শরীর কিন্তু ভালো যাবে না। এছাড়া পিরিয়ডস এর প্রবলেম থাকবে, সিস্ট একটা হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, তল পেটে ব্যথা থাকবে, এবং এনার্জি বারে বারে লস হয়, মানে ওকে না আপনাকে ঠেলে ঠেলে সবকিছু করাতে হবে। একদম ঠিক, সবগুলোই ঠিক। কিন্তু মনে রাখবেন, কর্মজীবন বেশ ভালো, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির জায়গা আছে, যে কোনো টিচিং প্রফেশন বা ব্যাংকিং সেক্টর বা ভূমি দপ্তর বা আইআরসিটিসি, হ্যাঁ, এগুলো যোগ আছে। কিন্তু এই মাঙ্গলিক দোষ কি আপনি কাটিয়েছেন মা? না। চন্দ্র বুধের কম্বিনেশন কাটিয়েছেন? না স্যার, ওর মানে দেখানো হয়নি। তো আমি বলবো, এত ভালো যে চার্ট, চাকরি প্রাপ্তি ভালো, কিন্তু বিবাহিত জীবন ভালো নয়, সাকসেস ভালো নেই, সব কাজে বাধা, এগুলো কাটাতে বলবো। এবার আপনার প্রশ্ন বলুন যে আমি যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? আপনি যেগুলো বললেন সবগুলোই স্যার ঠিক। এবার আপনার প্রশ্ন কি আপনার মেয়ের সম্বন্ধে বলুন? আমার মেয়ের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন ছিল। আর এইটা রিলেশন বলেন, চোখে চোখে রাখবেন, ও মোবাইলটাকে কিন্তু সবসময় ক্যাপচার করার চেষ্টা করে, এটা মাথায় রাখবেন। এ কিন্তু আপনার মেয়ে ভালো, কিন্তু এ কিন্তু হঠাৎ করে কোনো বদ বন্ধু বা বান্ধবীর পাল্লায় পড়ে কোন একটা নতুন সম্পর্কে যুক্ত হয়ে যাবে, এটা কিন্তু মাথার মধ্যে গেঁথে নিন। আর সেইখান থেকে ওর জীবনে ধস নামা কিন্তু শুরু হবে। আচ্ছা, মানে ওর মানে ক্যারিয়ার নিয়ে ও প্রথম থেকে মানে আর কি কনসার্ন। আমি জানি তো, ও সব সময় ক্যারিয়ারিস্টিক, কিন্তু এখানে এই দোষগুলো না কাটালে না,
ও ডেভেলপমেন্টটা পাবেন না। এবং এত যে প্রথম দিকে কেরিয়ার নিয়ে সচেতন, একটা সময়ের পর যখন ওর থেকে আত্মীপাতি মেয়েরা বেরিয়ে যাবে, ও পারবে না, তখন ডিপ্রেশনটা আসবে, তখন অ্যাংজাইটিটা আসবে। আরে ও কিন্তু বই ছাড়া কিছু বোঝে না, ও কিন্তু কাজ ছাড়া কিছু বোঝে না। কিন্তু কি বললাম, মাঝে মাঝে ফোনের দিকে নজর রাখবেন, কারণ এখনো সে যোগটা আসেনি। হট করে কোনো একটা পাল্লায় পড়ে ড্যামেজ হতে পারে। জানিয়ে রাখলাম, কারণ আমি না বললে আপনি সচেতন হতে পারবেন না। বলতে পারলাম, একটু ভালো কারোর সঙ্গে দেখিয়ে ঠিক করে নিন, তাহলে ওর জীবনে আপনি অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর ওর স্বপ্ন ক্যারিয়ার তৈরি করা, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়া, সেটাও সার্থক হবে। ঠিক আছে, ভালো থাকবে। দেখুন, 1 বছর ধরে জানছে বা বুঝছে বা দেখছে, রেজাল্ট এরকম, বাড়িতে বসে আছে, তো কিছু তো হওয়ার নেই। আপনার রোগ হয়েছে, আপনি বাড়ি বসে বসে তো ডাক্তার আপনাকে সলিউশন দেবে না, আপনাকে আসতে হবে। আর আসাতে সব চেম্বার ওপেন রয়েছে, প্রত্যেক সোমবার ব্যারাকপুর, প্রত্যেক মঙ্গলবার কালীঘাট, প্রত্যেক বুধবার আপনি পাবেন হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রত্যেক শুক্রবার শোভাবাজার, শনিবার শিয়ালদা। এই প্রত্যেক দিনের চেম্বার ওপেন আছে আপনার জন্য। শুধুমাত্র দুদিন আগে ফোনে নামটা লিখিয়ে তবে কিন্তু আপনাকে আসতে হবে। যে আলোচনায় ছিলাম, চালের কৌটায় রাখলে লুকিয়ে, স্বামী বারে বারে দেখবে তাকিয়ে। যদি আপনার স্বামী একদম আপনাকে না দেখে, সহ্য করতে না পারে, আপনাকে দেখলেই মোবাইলের দিকে চোখ ঘুরিয়ে দেয়, তো তারা কি করবে? তারা অবশ্যই ভালো জ্যোতিষকে দেখাবে, জন্ম 4 টাকা রেক্টিফিকেশন করবে, আর অবশ্যই তান্ত্রিক মতে প্রতিকার নেবে। আর যে টোটকাটা বলছিলাম, সেটা করতে হবে। একটা নিজের সাদা রুমাল নেবেন, একটা নিজের ব্যবহার করা সাদা রুমাল পরিষ্কার নেবেন, কাঁচা, হ্যাঁ, মুখ মোছানো কাঁচা রুমাল। তার মধ্যে লিখবেন মোহিনী, ময়কার হয় হস্যই নয়, মোহিনী অমুকং। এই অমুকং এর জায়গায় স্বামীর নাম লিখবেন, মোহিনী অমুকং বশীভূতায়। যদি কারোর ওয়াইফ এরকম বিগড়ে যায়, তাহলে মোহিনী স্ত্রীর নাম বশীভূতায়, মোহিনী স্বামীর নাম বশীভূতায়, মোহিনী স্ত্রীর নাম বশীভূতায়। লেখার পর দুটো ছবি রাখবে। এই দুটো ছবি ফেস টু ফেস, মানে মুখে মুখে জয়েন্ট করে আপনাকে রুমালের উপর রাখতে হবে। তারপরে রাখবেন আপনি 6টা এলাচ, 6টা লবঙ্গ, 6টা দারচিনি, আর অল্প একটু গুঁড়ো সিদ্ধি। 6টা লবঙ্গ, 6টা এলাচ, 6টা দারচিনি, ছোট ছোট সাইজ হলেও হবে, আর 6টা অল্প একটু গুঁড়ো সিদ্ধি। এগুলো দিয়ে ভালো করে মুখটাকে রুমালের বাঁধুন। বেঁধে শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 6টায় রুমালটাকে হাতে নিয়ে মনস্কামনা করে চালের জার, আপনারা চাল রাখেন ভর্তি করা, ওই চালের জারের মাঝখানে ঢুকিয়ে দিয়ে আবার চাল দিয়ে ঢাকা দিয়ে দিন। চালের কৌটা একটা মা লক্ষ্মীর জায়গা, যেখানে আমরা অন্ন বলা হয়। অন্ন যেখানে সঞ্চিত থাকে, মা লক্ষ্মী সেখানেই বাস করে। আর মা লক্ষ্মী যখন থাকবে, তখন তিনি যেমন তার নারায়ণ স্বামীর সঙ্গে সর্বদা যুক্ত হয়ে রয়েছে, তখন আপনাকেও আপনার নারায়ণ বা আপনার লক্ষ্মীর সঙ্গে যুক্ত করে রাখবেন। তাই সুন্দর টোটকা, মিস করলে ইউটিউব যান, গিয়ে লিখুন আজকে ডেট এবং জয়পরাশর লিখুন। আর অবশ্যই সৃষ্টি টেলিভিশন সাবস্ক্রাইব করুন। চালের কৌটায় রাখলে লুকিয়ে, স্বামী বারে বারে দেখবে তাকিয়ে। মনে হয় যারা চাইছেন আমাকে বাড়ি বসে দেখাতে, অনলাইনে করতে কনসালটেন্সি, তারা করতে পারেন 8420757993। এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। করে আপনি যাকে দেখাতে চাইছেন তার ছবি, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, এগুলো ফার্স্ট আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। তারপরের প্রসিডিউরটা আমাদের অফিস থেকে আপনার কাছে মেসেজ যাবে। এর অনুষ্ঠানটা আমি প্রচুর করি এবং আপনাদের জন্যই করি, বিভিন্ন বিষয় নিয়ে করি, আপনাদের ঘরোয়া সমস্যা আলোচনা নিয়ে করি। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোথায় যাবেন। আপনি কি বছরের পর বছর অনুষ্ঠান দেখে সমস্যাকে পুষিয়ে সময়, বয়স, ভাগ্য নষ্ট করবেন, নাকি একজন ভালো কোনো সঠিক প্রমিনেন্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনারা সমস্যা মেটাবেন? মনে রাখবেন, তন্ত্র একটা মারাত্মক জিনিস। এখানে ব্ল্যাক ম্যাজিক আর তন্ত্র সম্বন্ধে আমি সমস্ত কাজ করে থাকি। যজ্ঞ দেখতে পাচ্ছেন টিভির পেছনে, এই যজ্ঞের অনেক বড় একটা ভূমিকা রয়েছে, যেখানে প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধান নিত্যদিন কিন্তু চলছে। এই যে মায়ের রাতুল চরণ দেখতে পাচ্ছেন, এই চরণের মধ্যে আমরা আমাদের শিরমস্তক দিয়ে মাকে সকলের জন্য প্রার্থনা নিবেদন করব। তারপরে যজ্ঞ কুণ্ডের মধ্যে আমরা জ্বালবো এটা একটা সুন্দর একটা দেবী কবচ প্রস্তুত হচ্ছে। তারপরে কাঠ স্থাপন হবে, তারপর মাকে এর মধ্যে প্রাণ সঞ্চার করা হবে। এই যজ্ঞ কুণ্ডলী, এই যে যন্ত্রম আঁকা হচ্ছে, এই যন্ত্রম যজ্ঞের মধ্যে থাকে 33 কোটি দেবতার বাস। এই যজ্ঞের ভূমিকা অপরিসীম, যেখানে মহাদেবের ত্রিশূল, যজ্ঞের শক্তি, দুটো সমন্বয় এবং বিভিন্ন তান্ত্রিক দ্রব্যের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। যজ্ঞ মানে কাঠ, ঘি, বেলপাতা জ্বালিয়ে যজ্ঞ করা তা কিন্তু নয়। যজ্ঞ মানে হচ্ছে যে এমন তান্ত্রিক দ্রব্য জিনিস লাগে
যেগুলো কাজের মধ্যে ব্যবহার করা হয়, এবং থাকে চণ্ডালের হার, যে হারের মাধ্যমে আমরা সবসময় মানুষের জাগতিক শক্তিকে আরো বেশি পাওয়ারফুল করতে পারি। প্রতিটা মানুষ যজ্ঞ কুণ্ডে থাকে, আহুতি দেয়, এটা বাৎসরিক যজ্ঞ দেখতে পাচ্ছেন, কারণ সমস্ত যজ্ঞ যখন করা হয় আমরা করে থাকি। প্রচুর মানুষের ভিড়, প্রচুর ঢল শুধুমাত্র ছুটে আসছে মায়ের কাছ থেকে তাদের সমস্যার সমাধান চাইতে এবং ভিক্ষা করতে, তাই সংসারের জন্য মনস্কামনা এবং মনোবাসনা। তাই বারে বারে যারা চাইছেন দেখাতে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। সময় এখানেই শেষ, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। সুন্দর টোটকা করবেন, চালের কৌটায় রাখলে লুকিয়ে, স্বামী বারে বারে দেখবে তাকিয়ে। আজ আসি, দেখা হবে আগামী দিন, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।